আজ ছিল জামাই ষষ্ঠী, তাই চলে আসলাম মাসির বাড়িতে। আর এই বছরের জামাই ষষ্ঠী মাসির বাড়িতেই হবে, দাদু বাড়িতে আর হবে না। যেহেতু মাসি নতুন বাড়ি করেছে, তো মাসি ফোন করে বলেছিল যে মাসিদের বাড়িতেই জামাই ষষ্ঠী হবে। আর এই বছরের জামাই ষষ্ঠী আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ আমাদের সঙ্গে আমাদের তাতানেরও প্রথম জামাই ষষ্ঠী, তো ওই জন্য একটু বেশি স্পেশাল আমাদের কাছে যে আমাদের সঙ্গে আমাদের তাতানও আছে। তো যাই হোক, চলে এসেছি মাসির বাড়িতে। তো আমি কাল বিকালে এসেছি, আর গৌড়ের আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা কি 11টা সামথিং। আমার না ঠিক মানে টাইমটা খেয়াল নেই, কারণ যখন এসেছিলো তখন ঘড়িটা দেখিনি, তো টাইমটা দেখা হয়নি, ওই জন্য টাইম আর খেয়ালও নেই। তো যাই হোক, কাল রাতে বৃষ্টি হয়েছিল, তার জন্য একটু বাইরে গিয়েছিলাম, তো বাইরের ওয়েদারটা দেখার জন্য। তো তারপরে চলে আসলাম ভেতরে। আর এদিকে তো দিদাও চলে এসছে, বললাম না দাদু বাড়িতে ষষ্ঠী হবে না, মাসির বাড়িতে ষষ্ঠী হবে। তো ওই কারণে কিন্তু দিদাও চলে এসেছে, দিদার মেয়ের বাড়িতে। আর দাদুও আসবে, দাদু বিকালে আসবে, কারণ দাদুর বাড়িতে মিস্ত্রি এসছে, ওই কারণে দাদু বিকালে আসবে। আর গৌর আর আমার ভাই গেছে বাজার করতে, কারণ মেসো বাড়িতে নেই, তো মেসো কাজের জন্য বাইরে চলে গেছে, মানে আমার মেসো ডাক্তারি করে, তো সেখানেই চলে গেছে। আর জন্য ভাই আর গৌর গেছে বাজার করতে। আর এইদিকে আমি আর আমার ছোটো ভাই একটু মজা হাসাহাসি করছিলাম। আর আমি আমার ভাইদের সঙ্গে তো হাসাহাসি বেশিই করি। বড় ভাই তো কথা বলে না, সেরকম চুপচাপই থাকে, আর আমার ছোটো ভাইটা একটু কথা বলে, ওর সঙ্গে বেশি হাসাহাসি আড্ডা সব কিছুই হয়। তো আজকের দিনটা কেমন কাটলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। বাজার থেকে আজ দেশি মুরগি এনেছে, আর এনেছে মাটন। যেহেতু আমরা মাটন খাই না, মানে আমি, দিদা আর দাদু মাটন খাই না, আমাদের জন্য দেশি মুরগি এনেছে। বিশেষ করে দিদা খেতে চেয়েছে, আর সবসময় তো পাওয়াও যায় না, আজকে পাওয়া গিয়েছে তাই এনেছে। আর এইদিকে গৌর আর আমার ভাই খেতে বসেছে। আর এইদিকে দেখো আমাদের তাতান কি করছে, ও কিন্তু আম খাচ্ছে। আর খাচ্ছে কিভাবে দেখো, খাচ্ছে তো সমান সমান, তার থেকে বেশি গায়ে মাখাচ্ছে। ও এটাই কিন্তু আনন্দ পাচ্ছে। আমি আর ওকে বারণ করছি না, কারণ একটু পক্ষে স্নান করিয়েই দেবো। একবারে স্নান করাবো, নাহলে আবার ধোয়া বাবা স্নান করাবো, স্নান করিয়ে দিই একবারে। এইগুলো তুমি কামড়াতে বল। কামড়াতে বললে তো কি বলবো? যে চিচুয়া বলো। তুই কিছু বল। আমি কি বল, আমার তো কিছু বলার নেই। এই যে আমার দিদা। সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু দুপুরের রান্নার জোগাড় করা হচ্ছে। আর এইদিকে আমার ভাইয়ের বড় একটা দায়িত্ব পড়েছে, মশলা মিক্সি করে দেওয়া, আর এই দায়িত্বটা কিন্তু ওরই থাকে। তো দাদু বাড়িতে থাকলেও কিন্তু ওই মশলা করে দেয়। আর এইদিকে কিন্তু আমি মাছের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছি, মানে মাছটাকে আমি একটু ভেজে দিচ্ছি। এখানে কাতলা মাছ এনেছে, তো সেটাই আমি ভেজে দিচ্ছি, মানে তাহলে মাছটা একটু তাড়াতাড়ি হয়। আর আমি একটু বাদে একটু বেরোবো, তো কোথায় বেরোবো তোমাদের তো সবটাই জানাবো, তো ভাবছি তার আগে একটু কাজ করে দিই। আর এইদিকে দেখো গৌর স্নান করে এসছে, তারপরে কিন্তু ওকে খেতে দেওয়া হয়েছে মিষ্টি, মুড়ি, আম, দই, এইসবই খেতে দেওয়া হয়েছে। তো গৌর বলছে আমি এইসব খাই না, তাও বলছে জামাই ষষ্ঠী, তাও তোমাকে খেতেই হবে, ওই কারণে কিন্তু ওকে খেতে দেওয়া হয়েছে। আর ওইদিকে কিন্তু আমাদের তাতান ঘুমিয়ে পড়েছে। আর হ্যাঁ, এই বছর না আমার বোন আসতে পারেনি, কারণ ওর শাশুড়ি হসপিটালে ছিল, কালকেই রিলিজ করা হয়েছে, ওই কারণে না বোন এই বছরে আর আসতে পারেনি। আমরাই এসছি, তো আমরাই আনন্দ করব। তো এখন একটু রেডি হয়ে গেছি, তো এখন যাবো একটু বাজারে, তো ষষ্ঠীর কেনাকাটা করতে, কারণ ওখান থেকে আর করবো, এখান থেকেই করবো। তো আজকেই তো ষষ্ঠী, তো ভাবছি এখনই যাই। তো রান্না করেছি আমি অর্ধেক, আর মাসিকে অর্ধেক দিয়েছি। আর ওই যে গৌর আর আমার ছেলে আসছে, তো যাই দেখি কী কেনাকাটা করা যায়। তো মাসিদের এখনো বলিনি কী কিনবো, চলো যাই। হয়েছে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি আমার দেওরের দোকানে। আর বাজারে আসলে একবার এই দোকান থেকে ঘুরে যাব, আর এখানে কিছু কালেকশন দেখেও যাব। তো যাই হোক, এখন আমরা বাড়ির দিকে যাব। আর আজকে না প্রচণ্ড গরম পড়েছে, আর প্রতি বছর জামাই ষষ্ঠীর দিনে এতটা গরম পড়ে, আমি শুধু ভাবছি আজকে জামাইরা কি করে খাবে। আজকে তো জামাইদের জন্যই রান্নাবান্না হচ্ছে, তো জামাইরা কি করে খাবে এত গরমে, আমি শুধু সেটাই ভাবি। জামাইদের জন্য নয়, বাড়ির সবার জন্যই রান্না হয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি, আর একটু পরে সবাইকে সবার গিফট দিয়ে দেবো। আর এখন কিন্তু খাওয়া দাওয়া হবে, আমাদের রান্না সবই কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকে দেখো সবাইকে কিন্তু খেতে দেওয়া হয়ে গেছে। আজকে রান্না হয়েছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাতলা মাছের ঝোল, আর রান্না হয়েছিল মাটন, দেশি মুরগি, চাটনি, পাঁপড়, এইসবই রান্না হয়েছিল। তার সঙ্গে তো দই মিষ্টি আছে আলাদা করে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।